রক্ত এগুলো সাফ করে না কেন? কি অবস্থা এগুলো, কি অবস্থা, একবারে পুরো রক্ত দিয়ে পুরো পুরো বাড়ির পরিবেশটা নষ্ট হয়ে গেছে। কি করা যায় এগুলো? কেয়ার গরু, কিন্তু গরু কোরবানি দেয় কিন্তু রক্ত সাফ করে না, মানুষকে এত কষ্ট দেয়। কি অবস্থা, কি করে রাখছে এগুলো? কি সমস্যা, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? এই দেখেন ভাই, দেখেন কি অবস্থা করে রাখছে। কোন জানোয়ারে এগুলা করছে? কি সমস্যা, কেমন কি হয়েছে? যেটাই হোক আপনার গরু, ও এই কারণে তো আপনার গায়ে লাগে। ওরা এই অবস্থা কেন গরুর? আপনার সমস্যা কি? না না, এটা না, পুরো না, আপনি আমার দেখেন, সমস্যা কি? জিনিসটা দেখেন, এই আমার জায়গা, এটা আমার জায়গা না, এটা পুরো না, না, পরিবেশটা জায়গা- নষ্ট হচ্ছে। পরিবেশ নষ্ট কি হয়েছে? পরিবেশে কোনো ইয়ে না। কেন পরিবেশ আমার নষ্ট? জায়গা, আমি আমার জায়গা, আমার সমস্যা কি? আপনার যেরকমই হোক, মানুষটা এদিক দিয়ে মানুষ চলাচল করবেন, এটা একটা রাস্তা না। মানুষ তো আমার জায়গা আমি রাখবো, মানুষের চলে রাস্তা রাস্তা বন্ধ করবো। কেন আমরা রাস্তা বন্ধ করি? এটা তো মানুষের রাস্তা, আপনি এত কষ্ট দেবেন না মানুষকে। আপনার সমস্যা কি? তা আমরা কষ্ট পাচ্ছি না, তবে আপনাকে বলবো না। মাথা আমার দিন যাবো। কি আপনার মাথা গরম, আমরা কি করবো? কথা কেন জানতে কেন যাবো না? এদিকে তো আপনার রক্ত সাফ করতে হবে নাকি? আপনি কি এত ইয়া নিতেছেন? আপনি কি আমার দিনের মধ্যে ভয় এই, নেই? কি কোরবানি দেন? পুরা কথা যদি কি ভালো ব্যবহার করতেছে, দিকে ভালো লাগে না আপনার কাছে? হ্যাঁ, দেখেন, ওরা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কোরবানি দিছে। কোরবানি দেয়া গরুর রক্ত দিয়ে পুরো জায়গাটা একবারে নোংরা করে রাখছে, পুরো পরিবেশটা ওরা নষ্ট করে ফেলছে। আমি ওনারা বলছি যে আমরা যদি রাস্তাতে চলাচল করি, আমরা অসহায়, আমরা একবারে মনে করেন গন্ধের কারণে এদিকে চলাচল করতে পারি না। জায়গাটা কে? জায়গাটা আমার, এটা বুঝতে হতো, জায়গাটা আমার। এখন আমার জায়গা, আমার রাস্তা, আমার হাতটা ছেড়ে তো অনেক কিছু। আমি রক্ত সাফ না করলে তারপর হেরে কিছু কোন জায়গা আছে, হেরে কেন আমি চিন না কিছু না কোন দায়িত্বে। আসলে দেখেন, একটা জিনিস কি, রাস্তাও আপনার, বুঝলাম, এই জায়গাও আপনার, ঠিক আছে, এটা আপনি যেটা বলছেন এটা ঠিক আছে, কিন্তু একটা জিনিস কি, আপনি কোরবানি দিয়েছেন আপনার কারো সন্তুষ্টির জন্য। এখন যদি আপনি আপনার এই কাজের দ্বারা যদি মানুষ কষ্ট পায়, দেখেন ইমানের দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, ইমানের 70টা স্তর আছে, এর মধ্যে সর্বশেষ স্তর হচ্ছে মানুষকে এরকম জিনিস রাস্তা থেকে সরায় দেওয়া যেটা মানুষকে কষ্ট দেয়। এখন আপনি মানুষকে রাস্তা দিচ্ছেন হাঁটার জন্য, এটা তো ভাই, আমার কথাটা একটু শোনেন, আমার কথাটা একটু শোনেন, আমি একটু কথা বলি। দেখেন, মানুষকে আপনি রাস্তা দিচ্ছেন হাঁটার জন্য, এটা অনেক বড় ভালো কাজ করছেন, এটার জন্য আপনি কিয়ামতে অনেক ফজিলত পাবেন, হ্যাঁ, অনেক সওয়াব পাবেন। কিন্তু আপনি যে রাস্তার পাশে যে কাজটা করছেন, এটার দ্বারা তো মানুষকে কষ্ট দিতেছেন। হাদিসে আছে, ইমানের 70টা স্তরের মধ্যে সর্বশেষ স্তর হচ্ছে মানুষকে এমন জিনিস রাস্তা থেকে সরায় দেওয়া যেটা মানুষকে কষ্ট দেয়, এরকম জিনিস রাস্তা থেকে সরায় দেওয়া। তা আপনার এটা সরায় দেওয়া উত্তম হবে। আর আপনি কি চাইবেন যে আপনার বাড়ির পাশে এটা থাকুক? কারণ মুসলমান, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে অন্যের জন্য ওইটাই পছন্দ করবে যেটা সে নিজের জন্য পছন্দ করবে। আপনি তো চাইবেন আপনার বাড়ির পাশে এটা থাকুক। অতএব এগুলা সরায় নেওয়াটা উত্তম, আপনার জন্য ভালো হবে। কারণ আপনি আল্লাহর জন্য কোরবানি দিয়েছেন, কিন্তু এই কোরবানির দ্বারা যদি কোনো মানুষ কষ্ট পায়, দেখেন, বুঝেন আগে। আমি আমার ভুলটা বুঝতে পারছি, কিন্তু ওটা হলো আমি একলা মানুষ, সেজন্য আমি হ্যাঁ ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আমরা সহ এটা সাপোর্ট করে দিব। সামনের থেকে দরকার লাগলে আপনি দুইজন ঠিক করে নেবেন, 100 টাকা দিয়ে কোরবানি দিতেছেন, ঠিক করে নেবেন, ইনশাল্লাহ এগুলা হয়ে যায়। দেখবেন এগুলো কোনো আটকে থাকবে না, বুঝছেন ভাই? আর আমারও আপনার সাথে খারাপ আর ব্যবহার করা, আপনিও ভাই একটু চেতাচ্ছি না করে বুঝাই বললে হবে, ঠিক আছে? আমার মাথাটা বড় ঠিক হয়ে আছে গেছে। বুঝছি, আমার আমি ঠিক আছে ভাই, এখন আপনারা কোলাকুলি করেন, এখন আপনারা কোলাকুলি করেন। প্রকৃত ঈমানদার ওই ব্যক্তি যার ঈমান ও চরিত্র সুন্দর।